গরমের এই সময়টায় বাচ্চাদের শরীর নিয়ে চিন্তা হওয়াটা খুব স্বাভাবিক। বাচ্চার শরীরে পুষ্টির অভাব হচ্ছে কিনা সেটা বোঝার জন্য ডাক্তাররা কয়েকটা লক্ষণের দিকে নজর দিতে বলেন। ধরুন, আপনার বাচ্চা যদি কথায় কথায় বিরক্ত হয় বা খুব খিটখিটে মেজাজ করে থাকে, তবে বুঝবেন ভেতরে কোনো অস্বস্তি হচ্ছে। আবার ওর প্রস্রাবের রঙের দিকেও একটু খেয়াল রাখবেন। যদি দেখেন সেটা গাঢ় হলুদ হচ্ছে, তবে বুঝতে হবে শরীরে জলের বেশ ঘাটতি আছে। এছাড়া ত্বক খসখসে হয়ে যাওয়া, ঠোঁট ফাটা বা কোনো কাজে মন দিতে না পারা, এগুলোও কিন্তু অপুষ্টি বা ডিহাইড্রেশনের লক্ষণ। এখন প্রশ্ন হলো, এই গরমে বাচ্চার পাতে কি রাখবেন? কয়েকটা ছোট ছোট বিষয় মাথায় রাখলেই কেল্লাফতে। জল ও পানীয়। শুধু জল নয়, ওকে মাঝে মাঝে ডাবের জল, লেবুর শরবত বা দইয়ের ঘোল দিন। তবে একটা কথা মাথায় রাখবেন, রোদ থেকে ঘেমে ফিরলেই কিন্তু সঙ্গে সঙ্গে জল দেবেন না। একটু জিরিয়ে নিয়ে শরীর ঠান্ডা হলে তবেই জল খাওয়ান। সকালের জলখাবার। এই গরমে সকালে বেশি ভারী খাবার যেমন লুচি পরোটা না দেওয়াই ভালো। তার বদলে ওটসের খিচুড়ি, চিঁড়ের পোলাও বা সুজির উপমা দিতে পারেন। এগুলো পেটের জন্য খুব হালকা আর আরামদায়ক। ফল। দিনের বেলা অন্তত একটা মরশুমি ফল খাওয়ানোর চেষ্টা করুন। তরমুজ, শসা বা মুসাম্বির রস এই সময় শরীরের জন্য দারুণ কাজ করে। দুপুরের খাবার। দুপুরে ভাতের সাথে পাতলা ডাল আর মাছের ঝোল বা চিকেন স্টিউ রাখতে পারেন। যদি বাচ্চা স্কুলে যায়, তবে টিফিনে জ্যাম পাউরুটি না দিয়ে সবজি আর ডিম দিয়ে স্যান্ডউইচ বানিয়ে দিন। সাথে অল্প কিছু ফল কেটে দিতে পারেন। বিকেলের পুষ্টিকর পানীয়। বাইরের প্যাকেটজাত ড্রিঙ্কস না দিয়ে বাড়িতেই বাদাম বা কেশর দিয়ে দুধ ফুটিয়ে মিল্কশেক বানিয়ে দিতে পারেন। এটা যেমন সুস্বাদু তেমনই পুষ্টিকর। বাদাম ও বীজ। বাচ্চার বুদ্ধি আর মনোযোগ বাড়াতে রোজ অল্প করে আখরোট, আমন্ড, কাজু আর পেস্তা মিশিয়ে খাওয়ান। এমনকি কুমড়ো বা সূর্যমুখীর বীজও ওর স্বাস্থ্যের জন্য খুব ভালো। মোদ্দা কথা হলো, এই গরমে খাবার হবে একদম হালকা আর টাটকা। বাইরের খাবার এড়িয়ে ঘরে তৈরি পুষ্টিকর খাবার আর পর্যাপ্ত জল, এই হলো সুস্থ থাকার আসল মন্ত্র। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি এই ধরনের ভিডিও আরও পেতে চান, তবে ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন আর বেল আইকনটা অন করে রাখুন। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক দিতে একদম ভুলবেন না।